ভাইভা এক্সপিরিয়েন্স 5 তারিখ 06/11/2019। আমার সিরিয়াল ছিল পঞ্চম। সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। একজন স্যার বসতে বললেন। বসার সাথে অন্য একজন স্যার প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন: সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্স কত থাকা উচিত? উত্তর: সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্স সাধারণত 1 ওহম বা এর কম থাকা উচিত। সাধারণত নিরাপত্তা এবং সঠিক কার্যকারিতার জন্য আর্থ রেজিস্ট্যান্সের মান যত কম হয় তত ভালো। প্রশ্ন: স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করে মোটর চালুর সময় কোন সংযোগ চালু করা হয়? উত্তর: স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করে মোটর চালু করার সময় প্রথমে স্টার সংযোগে চালু করা হয়। কেন করা হয়? এটি মোটরের স্টার্টিং কারেন্ট কমানোর জন্য করা হয়। স্টার সংযোগ মোটরের স্টার্টিং কারেন্ট এবং টর্ক ডেল্টা সংযোগের তুলনায় 1/3 কম হয়, যা মোটর এবং সার্কিটকে অতিরিক্ত লোড থেকে রক্ষা করে। প্রশ্ন: পিজিসিবি কত ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ ট্রান্সমিশন করে থাকে? উত্তর: পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সাধারণত 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ ট্রান্সমিশন করে থাকে। প্রশ্ন: ফ্রিকোয়েন্সি কি কম বেশি হতে পারে? উত্তর: হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কখনো কম বা বেশি হতে পারে, যা সাধারণত লোডের পরিবর্তন বা জেনারেশনের ইস্যুর কারণে ঘটতে পারে। তবে ফ্রিকোয়েন্সি খুব বেশি পরিবর্তন হলে তা বিদ্যুৎ সরবরাহের মান ও সরঞ্জামের কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রশ্ন: রেজিস্ট্যান্স অর্ধেক করলে পাওয়ারে কী রকম পরিবর্তন হবে? উত্তর: রেজিস্ট্যান্স অর্ধেক করলে পাওয়ার দ্বিগুণ হবে যদি ভোল্টেজ স্থির থাকে। কারণ পাওয়ার পি এর সূত্র হল P=V²R। যখন রেজিস্ট্যান্স আর অর্ধেক কম হয় তখন পাওয়ার পি দ্বিগুণ হয়। প্রশ্ন: আমাদের দেশে ট্রান্সমিশন ভোল্টেজ কত? উত্তর: আমাদের দেশে বিদ্যুৎ ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত 132 কেভি, 230 কেভি এবং 400 কেভি। প্রশ্ন: ট্রান্সমিশন ভোল্টেজগুলো কেন 132 কেভি, 230 কেভি? এগুলো তো 240 বা 140ও হতে পারত। উত্তর: ট্রান্সমিশন ভোল্টেজগুলো যেমন 132 কেভি বা 230 কেভি নির্দিষ্ট করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী। এই ভোল্টেজ স্তরগুলো আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে যাতে বিভিন্ন দেশের বিদ্যুৎ সরবরাহের সমন্বয় সহজ হয় এবং সিস্টেমের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। 240 কেভি বা 140 কেভি সাধারণত না হওয়ার কারণ হলো স্ট্যান্ডার্ড না হওয়া এবং সিস্টেমের ডিজাইনের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়া। কম্পিউটার বিষয়ক: কম্পিউটার স্ক্রিনে আগে থেকেই এমএস এক্সেল চালু করা ছিল। আমাকে প্রশ্ন করলেন, এই ডাটাগুলো প্লট করে দেখান। আমি পারিনি। প্রশ্নকর্তা বললেন, কি পারেন এক্সেলে? আমি বললাম, সাধারণ বিষয় যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তখন তিনি গুণ করতে বললেন, বাট আমি সূত্র লিখে একটু বড় করে করতেছিলাম। তখন একজন স্যার একটু ধমকের সুরে বললেন, আপনারা এত সময় পান কি করে? পরে জিজ্ঞাসা করলে আমার ব্যক্তিগত কম্পিউটার আছে কিনা। আমি বললাম, নেই স্যার। আমাকে শেষ প্রশ্ন করলো, 1 কেবি সমান কত এমবি? উত্তর: 1 এমবি সমান 1024 কেবি, তাই 1 কেবি সমান 1/1024 এমবি। ধন্যবাদ সকলকে। আমার এই কন্টেন্টটি যদি আপনার লাইফে ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই মেহেরবানি করে একটি লাইক প্রদান করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।